আচ্ছা, আপনার ডাক দিয়েছি এই কারণে, দেখেন তো এই ভীমটা কি সমস্যা। সমস্যা নাই তো, সমস্যা কই? ভীমটা সমস্যা দেন না? না, আমি তো স্পষ্ট দেখতেছি, দেখেন তো ভীমটা সমস্যা কি। বিমলের ন্যাস ন্যাস কই? ন্যাস না তো ঠিকই তো আছে আর কি। যখন যখন আপনারা ভীম ছাড়ছেন, ভীম ছাড়ার পরে বলক দিচ্ছেন না আপনারা? না, বলুক দিনে তলে বলুক দিয়েছে, সাইডে দিনে ওরা সাইডে দেন নাকি? এই যে ছাদের রড বান্ধা শেষ হয়ে যাইতেছে, ধরেন এই যে সাইডে এক পাশে ক্লিয়ার কম, এক সাইডে ক্লিয়ার বেশি। এখন এই সাইডে ধরেন বলকটা দেওয়া মনে থাকলো না, তখন যে বিল্ডিং এর ক্ষতি হবে এটা মানেন কিনা? না, আমরা মনে থাকবো না, এটা আমরা তলে দিছি তো, ওটা সাইডে না, দিই। ঠিক আছে, এই যে কত ঘন রডের ভিতরে, ঠিক আছে, যদি সাইডে এখন বলক না দেওয়া হয়, ধরেন ভুলে গেছেন গা, ঠিক আছে, মানুষের ভিডিও করলে কয় যে মানুষ বলে খালি আমরা বলে সাইডে যাই ভুল ধরি। হ্যাঁ, বললে ধরে তো বললেই রইলে থাকবে এবার সাইডটা। ভীম ছাড়ার সাথে সাথে আপনাদের ক্লিয়ার কাভারিং গুলো ঠিক করে দিতে হবে। দেখা গেছে আপনারা ভীমের তলায় বলক দিচ্ছেন, ভীমের সাইড দিয়ে বলক দেন না, অনেকে পরে দেন। এই পরে দিতে যায় দেখা গেছে হঠাৎ করে যদি একটা ভীমের ক্লিয়ার কাভারিং না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের যে ভীমের যে শক্তিটা, সেই শক্তিটা পাবে না। কারণ ভীমের রড যদি বেঁকা থাকে বা কাইট হয়ে থাকে, ক্লিয়ার কাভারিং কম বেশি হলে আপনাদের ভীমের লোড বহন ক্ষমতা কমে যাবে, তখন সেলাবের লোডটা কিন্তু ভীমে নিতে পারবে না, তখন ছাদের ক্ষতি হবে। তো এইসব বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে ভীম ছাড়ার সাথে সাথে চতুর্কুলে ক্লিয়ার কাভারিং সমানভাবে দিয়ে দিতে হবে। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শকরা, আসলে আমাদের দেশে যেগুলা নির্মাণ কাজের ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট ভুলগুলা হয়, এগুলা যদি আসলে খেয়াল না করেন আপনারা এগুলা যদি আপনারা খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। এই বলকগুলা কিন্তু আগে থাকতে দিয়ে দিতে হবে, ঠিক আছে। অনেকে দেখা গেছে ভীমের তলায় বলক দেয়, কিন্তু ভীমের সাইডে বলক দেয় না, বলে যে পরে দিম। এই পরে দিমু কইয়া যদি আপনাদের বলক দিতে খেয়াল না থাকে, ঠিক আছে, যদি এইসব বিষয়গুলো আপনারাও খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হইতে পারে। কারণ এখানে যে দেখেন ভীমের এক সাইডে চাপে রয়েছে, এটা ওনারা বলছে পরে বলক দিবে, তো পরের তো পরেই পরে দেখা গেছে ছাদের রডমোট বাইন্ডিং এর সময় অনেক সময় ভীমের সাইড দিয়ে ক্লিয়ার কাভারিং ভালো বুঝায় না, টপ টুপ সাজানোর পরে। তো এই যে ভীমের যে ক্লিয়ার কাভারিং গুলো আছে, এগুলো যদি আপনারা আগে থাকতে না দেন, তাহলে দেখা গেছে রডমোট বান্ধার সময় অনেকে আসা ছাদের রড চেক দেয়, ছাদের রড দেখে, ভীমের রড দেখে, কিন্তু এই ক্লিয়ার কাভারিং গুলো অনেক সময় খেয়াল থাকে না। তো দেখেন অ্যাকচুয়ালি ক্লিয়ার কাভারিং গুলো কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে। ক্লিয়ার কাভারিং যদি কম বেশি হয়, তাহলে কিন্তু আপনার সেলাপের লোডটা ভীমে নিতে পারবে না পুরোপুরি ভাবে। তো সম্মানীয় দর্শকরা, এই যে এত ঘন রডের ভিতরে, ঠিক আছে, এগুলা আসলে আগের কাম আগে করতে হয়।